নতুন বছর অর্থাৎ 2026-এর শুরুতেই নতুন মহিলা মুখ্য সচিব পেলেন রাজ্যবাসী। বুধবার 31শে ডিসেম্বর বছরের শেষ দিনে মুখ্য সচিবের পদ থেকে অবসর নেন মনোজ পান্থ। তার জায়গায় নিজের আস্থাভাজন নন্দিনীকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নন্দিনী হলেন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব। 1994 ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তী। এর আগে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের গুরু দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এবার হলেন রাজ্যের মুখ্য সচিব। বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে নন্দিনীর নিয়োগের বিষয়টা জানানো হয়েছে নবান্ন থেকে। একই সঙ্গে মুখ্য সচিবের পদ থেকে অবসর নিলেও এখনই নবান্ন ছাড়া হচ্ছে না বিদায়ী মুখ্য সচিব মনোজ পান্থের। তাকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। এদিকে নন্দিনীর ছেড়ে আসা স্বরাষ্ট্র সচিবের পদে নিয়োগ করা হয়েছে জগদীশ প্রসাদ মিনাকে। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার 1 জানুয়ারি থেকেই এই নিয়োগগুলো কার্যকর হবে বলে জানা গিয়েছে। বুধবার নতুন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং নতুন স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনার হাতে পুষ্পস্তবক তুলে দেন বিদায়ী মুখ্য সচিব মনোজ পান্থ। প্রসঙ্গত বলি, রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী, সেই সঙ্গে প্রথম মহিলা বাঙালি মুখ্য সচিবও। তিনি 1994 ব্যাচের আইএএস অফিসার। বাঁকুড়ার বিষ্ণুপুরের মহকুমা শাসক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। এরপর বর্ধমানের মহকুমা শাসকের পদও তিনি সামলেছেন। তারপরে বাঁকুড়ার অতিরিক্ত জেলা শাসক হন। হাওড়ার জেলা শাসকও ছিলেন তিনি। এছাড়াও রাজ্য সরকারের একগুচ্ছ দফতরের সচিবের দায়িত্বে ছিলেন তিনি। সামলেছেন স্বাস্থ্য দফতর, কেএমডিএ, শিল্প দফতর, তথ্য এবং সংস্কৃতি দফতর। পর্যটন দফতর সামলেছেন, সুন্দরবন বিষয়ক দফতর, বায়োটেকনোলজি, খাদ্য প্রক্রিয়াকরণ দফতরও সামলেছেন। নন্দিনী চক্রবর্তীকে বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তকমা দেন। অতীতে তিনি রাজ্যপালের প্রধান সচিব হিসেবেও দায়িত্ব সামলেছেন। সেই সময় রাজভবন এবং নবান্নের মধ্যে তাকে নিয়ে অনেক টানাপোড়েন হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন। এরপর তাকে সরিয়ে পর্যটন এবং 2023 সালে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও শাসক দল তৃণমূলের সঙ্গে সংঘাতেও জড়িয়েছেন নন্দিনী, বর্তমানে শাসক ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও আগে সংঘাতে জড়িয়েছিলেন তিনি। তৎকালীন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরাকে নিয়ে বিবাদ হয়। তার আমলে কিছু দুর্নীতির অভিযোগ ওঠে। সেই দুর্নীতি আটকাতে গিয়েই নন্দিনীকে পদ থেকে সরতে হয়েছিল। মন্ত্রী মন্টুরাম পাখিরা মুখ্যমন্ত্রীর কাছে তার নামে অভিযোগের পর নন্দিনীকে সরিয়ে অন্য দফতরে নেওয়া হয়। তারপরে নন্দিনীকে স্পর্শকাতর পাহাড়ের দায়িত্বও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত 2023 সালের শেষে তাকে স্বরাষ্ট্র সচিব পদে নিয়োগ করেন মমতা। তখনও সেই সিদ্ধান্ত প্রশাসনের অন্দরে আলোচিত হয়েছিল। ঘটনাচক্রে এবারেও সেই 31শে ডিসেম্বরে নন্দিনীকে মুখ্য সচিব করলেন মমতা। এবারেও আলোচনা জারি আছে। এবারও নন্দিনীর নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে যে নন্দিনীর তুলনায় অনেক সিনিয়র আমরা থাকা সত্ত্বেও তাদের ডিঙিয়ে অর্থাৎ প্রশাসনিক পরিভাষায় সুপার সিট করে নন্দিনীকে মুখ্য সচিবের পদে বসালেন মুখ্যমন্ত্রী মমতা। তবে নন্দিনী মহিলা, তাও আবার বাঙালি। এই ফ্যাক্টরও তার মুখ্য সচিব পদে নিয়োগে অন্যদের থেকে এগিয়ে থাকার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছে। নবান্ন সূত্রে সেই খবরই মিলছে। 2019 সালের জুন মাসের শেষের দিকে নন্দিনীর অবসর নেবার 2029 সালের জুন মাসের শেষের দিকে নন্দিনীর অবসর নেবার কথা, অর্থাৎ 2029 সালের লোকসভা ভোট পর্যন্ত রাজ্যের মুখ্য সচিব থাকবেন নন্দিনী। আলাপন বন্দ্যোপাধ্যায়ের পর নন্দিনী দ্বিতীয় বাঙালি মুখ্য সচিব। এদিকে বিদায়ী মুখ্য সচিব মনোজ পন্তকে তার প্রধান সচিব পদে নিয়োগ করে ফের তার প্রতি আস্থা দেখালেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত বলি, গত 30শে জুন মুখ্য সচিব পদে পান্থের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তখন নবান্নের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার মুখ্য সচিবের মেয়াদ আরও 6 মাস বাড়িয়ে দেয়। সেই মেয়াদকালই শেষ হলো বুধবার 31শে ডিসেম্বর। এবার আপনাদের শোনাবো আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন। পশ্চিমবঙ্গের যে ইতিহাস, সেই ইতিহাসে বলা যেতে পারে প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পেলেন নন্দিনী চক্রবর্তী। এবং আমরা জানি যে স্বরাষ্ট্র সচিব ছিলেন এই নন্দিনী। এবং যেটা দেখা যাচ্ছে যে মহিলা মুখ্যমন্ত্রী এ রাজ্যের এবং মহিলা মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পেলেন নন্দিনী চক্রবর্তী। পশ্চিমবঙ্গের যদি ইতিহাস দেখা যায়, এই প্রথম একজন মহিলা মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পেলেন নন্দিনী। স্বরাষ্ট্র সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী এবং এই নন্দিনী চক্রবর্তীর বলা যেতে পারে এ রাজ্যের একাধিক দপ্তরের দায়িত্ব কিন্তু সামলেছেন। একটা সময় পর্যটন সচিবের দায়িত্ব সামলেছেন এবং রাজ্যপালেরও তিনি সচিব ছিলেন। তিনি যখন রাজ্যপালের সচিব ছিলেন, এই নন্দিনী চক্রবর্তী কিন্তু বিতর্কে জড়িয়েছিলেন এবং দেখা গেল যে রাজ্যপালের বা রাজভবনের বিরোধিতা করায় তাকে কিন্তু তার পদ থেকে রাজ্যপাল তাকে সরিয়ে দেয় এবং
শেষে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু এ রাজ্যের স্বরাষ্ট্র সচিবের পদেও তাকে বসালেন। যেটা দেখা গেল যে মনোজ পন্থ যিনি মুখ্য সচিব ছিলেন তিনি এমনিতেই 6 মাস তাকে অন্তর্বর্তীকালীন তাকে 6 মাস তাকে সময় বাড়িয়েছিল সরকার। এরপর কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে মনোজ পন্থের আরও সময়সীমা বাড়ানোর জন্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু আবেদন করা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার মনোজ পন্থের কিন্তু কোনো সময়সীমা বাড়ালেন না। আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই মনোজ পন্থ, এবং আমরা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একাধিক জনসভায় প্রকাশ্যে মনোজ পন্থকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে। এমনকি তিনি বলেছেন যে তিনি একজন তৃণমূল কংগ্রেসের দলীয় ক্যাডার হিসেবে কাজ করে বলে এই রকম বিতর্কিত মন্তব্য মুখ্য সচিব সম্পর্কে করেছিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার একাধিকবার এই মনোজ পন্থকে কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেছেন, শ্রমিক ভট্টাচার্য আক্রমণ করেছেন। আমরা জানি যে সিপিএমের পক্ষ থেকে বা বামেদের পক্ষ থেকেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে মনোজ পন্থের বিরোধিতা করা হয়েছে, কিন্তু সেই মনোজ পন্থকে দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বা প্রধান সচিব হিসেবে দায়িত্ব দিলেন। এখান থেকে একটা পলিটিক্যাল একটা রাজনৈতিক বা একটা পলিটিক্যাল ইস্যু কিন্তু কাজ করছে। কী সেই পলিটিক্যাল ইস্যু? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালো করে জানেন যে নির্বাচনের একেবারে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষে নির্বাচন ঘোষণা হবে, এবং এ রাজ্যের একজন প্রশাসনিক প্রধান মনোজ পন্থকে যদি তার পদ থেকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তিনি গোটা রাজ্যের যে প্রশাসনিক যে একটা পরিকাঠামো সেটা তিনি নিজের হাতে দেখতেন। তাই তাকে সরিয়ে দেয়া মানে নতুন কাউকে দেয়া, এবং তার একটা বোঝা, এই যে একটা সময় কিন্তু লাগবে, সেক্ষেত্রে নন্দিনী চক্রবর্তীর একটু সময় লাগবে। সেজন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাতায় কলমে নন্দিনীকে বসালেও 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত মনোজপন্থী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস হিসেবে কাজ করবেন সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার প্রধান সচিব হিসেবে বসিয়ে রেখে এই বার্তাই কিন্তু তুলে দিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।